হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অনুপাত ও সমানুপাত 11.1 অধ্যায়ের 13 নম্বর অঙ্কটি। তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবা, গুরুত্ব সহকারে দেখবা, আমি সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব। দেখো 13 নম্বরে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখা হচ্ছে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। আচ্ছা, আমরা ক্রমিক সমানুপাতি কখন বুঝবো? ক্রমিক সমানুপাতি তখনই বুঝবো যখন এ বাই বি সমান সমান বি বাই সি বা বি স্কোয়ার সমান এসি হবে। দেখো ক্রমিক সমানুপাতি হচ্ছে বি বি গুণ করলে কি হবে? বি স্কোয়ার আর হচ্ছে এসি, বুঝছো? এইটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা এখন শুরু করে দেই। দেখো 13 নম্বর অঙ্কটি সমাধান। তাহলে আমরা কি করব? দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার বাই কী হবে? বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব, একান্তরকরণ করব। একান্তরকরণ বলতে বোঝায় এই মানটাকে আমরা এখানে বসাবো আর এই মানটাকে আমরা এখানে বসাবো। দেখি বি প্লাস সি হোল স্কোয়ার, নিচে যা থাকবে তাই, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল ঠিকই থাকবে। আমরা যে একান্তরকরণ করছিলাম এই মানটা এখানে বসিয়েছি এবং এই মানটা এখানে বসিয়ে দেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এখানে লিখে দিব যে একান্তকরণ বলতে বুঝছো তোমরা? এই মানটাকে আমরা এখানে দিয়েছি এবং এই মানটাকে এখানে দিয়েছি। দেখো এই মানটাকে আমরা এখানে দিয়েছি আর এই মানটাকে আমরা এখানে বসাইছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যা ছিল তাই, উপরে আমরা সূত্রে ভাঙবো বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা কী সূত্র ভাঙবো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, নিচে যা ছিল তাই, আমরা উপরে সেম কাজটাই করবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচে যা ছিল তাই লিখব, উপরে যা ছিল তাই লিখব, একটু জায়গা ফাঁকা রাখবো। তারপর নিচে যা ছিল তাই রাখবো, উপরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার যা ছিল তাই লিখবো। আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে বিয়োজন করব। তার মানে নিচের মানটা উপরে গিয়ে কী হবে? মাইনাস হবে, বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। আর এখানেও নিচের মানটা উপরে আমরা মাইনাস করব, কারণ কি? বিয়োজন করলাম আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা দেখো নিচে কী ছিল? প্লাস ছিল, উপরে গিয়ে মাইনাস হয়েছে। এর কারণ হচ্ছে আমরা বিয়োজন করছি, এই জন্য এই মাইনাস চিহ্নটা প্লাস চিহ্নটাকে ইফেক্ট করে কী হয়েছে? মাইনাস। ঠিক এখানেও সেম কাজটা করছি। তাহলে আমরা এখানে লিখে দিব বিয়োজন করে। আচ্ছা, এরপরে তোমরা উপরে দেখো বি স্কোয়ার কেটে দেওয়া যায়, সি স্কোয়ার কেটে দিব, এখানে এ স্কোয়ার কেটে দিব, বি স্কোয়ার কেটে দিব। তাহলে উপরে কি থাকে? দেখো 2bc বাই কি থাকবে? বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার সমান সমান এখানে কি থাকবে? 2ab, নিচে কত থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমরা দেখো এখান থেকে 2 উভয় দিকে 2 কেটে দিব, বি কেটে দিব। তাহলে কী থাকবে? উপরে থাকবে সি, নিচে কী থাকবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান উপরে এ থাকবে, নিচে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এগুলো আর গুণন করে দেব, এ দিয়ে এটাকে গুণ করব। তাহলে লাইনটা পুনরায় আরেকবার লিখে নেই, বা সি ওয়াই কত ছিল? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
আমরা কি করব, এখন আমরা আর গুণন করব। এই এ দিয়ে এটাকে যদি আমরা গুণ দিই তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান সমান, এবারে সি দিয়ে এটাকে গুণ দেব, তাহলে কি হবে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। ঠিক আছে, এখন আমরা কি করব, সবগুলো মানগুলোকে একদিকে করে নেব। এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এই মানগুলোকে সমচিহ্নে এই দিকে বাম দিকে করে নেব সবগুলো, মাইনাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। দেখো তোমরা ডান দিক থেকে আমরা যখন বাম দিকে মানগুলো নিব তখন তোমরা দেখো প্লাস চিহ্নগুলো কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এখন কমন নেওয়ার জন্য একই রকম যেগুলো এক সাইডে নিয়ে নেব। এখন আমরা দেখব যেখানে এ বি স্কোয়ার আছে আর এখানে বি স্কোয়ার সি, এটা আলাদা করে লিখব, এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, তারপরে প্লাস তোমরা এখানে দেখো যে এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি সমান সমান 0। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, বি স্কোয়ার কমন নিতে পারি। বি স্কোয়ার কমন নিলে এ মাইনাস সি থাকে, তাহলে এ মাইনাস সি প্লাস এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে এসি তাহলে আমরা এসি কমন নিতে পারি। এসি কমন নিলে কি হবে, এসি যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকবে, সি মাইনাস এ সমান সমান 0, বা বি স্কোয়ার এ মাইনাস সি ঠিক থাকবে। এখানে দেখো এ মাইনাস সি, এখানে সি মাইনাস এ, তার মানে এটা আমার আগে দিতে হবে, এই জন্য একটা মাইনাস চিহ্ন আমি কমন নেব। আর এই মাইনাস চিহ্নটা যদি আমি কমন নেই তাহলে এ মাইনাস সি হবে, তার মানে বিষয়টা এরকম দাঁড়াবে, এখানে সি মাইনাস এ আছে, এখান থেকে যদি আমি একটা মাইনাস চিহ্ন কমন নেই তাহলে কি হবে, এটা ব্র্যাকেট চলে আসবে, এটা আগে আসবে আর সির সামনে যে প্লাস ছিল এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এরকম রূপটা দেখাবে। তাহলে এই মাইনাসটা আর এই প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কি এসি এ মাইনাস সি, তোমরা বুঝছো? না বুঝলে এই অংশটা দেখবা, যেখানে সি মাইনাস এ ছিল, এই যে সি মাইনাস এ, সি মাইনাস এটাকে এ মাইনাস সিতে রূপান্তর করছে, একটা বাইরে মাইনাস চিহ্ন কমন নেই, এই মাইনাস চিহ্নটা আর এই প্লাস চিহ্নটা ইফেক্ট করে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। বাহ, এখন আমরা এই দুটো থেকে কি করব, একটা কমন নেব। তারপরে কি ছিল বাইরে, বি স্কোয়ার মাইনাস এসি, বি স্কোয়ার মাইনাস এসি সমান সমান হচ্ছে 0। এখন বাহ, তোমরা এখন এখানে একটা বিষয় দেখো যে এখানে পরপর একটা রাশি দুটো রাশির গুণফল সমান 0 আছে, তাহলে প্রত্যেকটা সমান 0 হয়। আমরা যদি এইটা একবারই বি স্কোয়ার মাইনাস এসির সাথে কী অবস্থায় আছে, পুরোটা গুণ অবস্থায় আছে, আমরা যদি ডান দিকে পার করে দিই তাহলে কি হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস এসি এটা ঠিক থাকবে, এটা যদি ওই দিকে যায় তাহলে 0-র নিচে এ মাইনাস সি চলে যায়, তাহলে কি হয়ে যাবে, ওই দিকে ওটা 0ই হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস এসি সমান সমান এটা 0ই হয়ে যাবে। এখন বি স্কোয়ার ঠিক থাকবে, মাইনাস এসিটা ডান দিকে গেলে কী হবে, প্লাস এসি। এখন সুতরাং বি স্কোয়ার সমান সমান এসি আমাদের মিলে গেছে। এর কারণ কি, আমরা জানি ক্রমিক সমানুপাতি হতে গেলে কি হবে, এ বাই বি সমান সমান বি বাই সি। এই দুইটা এই সমানুপাতি এখান থেকে আমরা দেখছিলাম কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার সমান এসি হয়, যা আমাদের মিলে গেছে। তাহলে আমাদের অঙ্কটা কী করতে বলছিল, অঙ্কটা আমাদের দেখাইতে বলছিল, তাহলে কী হচ্ছে, দেখাইলাম। শুট, আশা করি তোমরা বুঝছো। কোনো ডাউট থাকলে কমেন্টে অবশ্যই জানাবো। এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 14 নম্বর ম্যাথটা। তো 14 নম্বর ম্যাথটা কী বলছে তোমরা একটু দেখো। 14 নম্বর ম্যাথের মধ্যে বলছে যে এক্স বাই বি প্লাস সি ইকুয়াল ওয়াই বাই সি প্লাস এ সমান সমান জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সি বাই এইটা। এখন আমরা এটা যদি প্রমাণ করতে যাই তাহলে আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে 14 নম্বর সমাধান। আমাদের প্রথম কাজটা
প্রথম কাজটা হচ্ছে যে প্রথম কাজটা হচ্ছে যে মনে করতে হবে, মনে করি এই তিনটা সমান একটি ধ্রুবক কে ধরব। এক্স বাই কি আছে বি প্লাস সি সমান সমান ওয়াই বাই সি প্লাস এ সমান সমান জেড বাই এ প্লাস বি সমান সমান কী ধরবো আমরা কে একটি ধ্রুবক ধরলাম। তাহলে কি হবে, আমরা প্রত্যেকটা সমান এখন কি ধরবো, ধ্রুবক কে ধরবো। তাহলে প্রত্যেকটা সমান ধ্রুবক কে যদি আমরা ধরি তাহলে কি হবে দেখো, বা এক্স বাই বি প্লাস সি সমান সমান কী হবে কে, তারপরে ওয়াই বাই সি প্লাস এ সমান সমান কে, তারপরে কি হবে, তারপরে হবে জেড বাই এ প্লাস বি সমান সমান কী হবে কে। একবারে আমরা লিখি, সুতরাং আর গুণন করবো কে এর সাথে, কে এর নিচে একটা 1 আছে, তাহলে এক্স দিয়ে যদি 1-এর গুণ করি তাহলে এক্স সমান সমান, আর কে দিয়ে বি প্লাস সিকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে বিকে প্লাস সিকে। আচ্ছা, তারপরে সেমভাবে এটাও দেখো, ওয়াই সমান সমান কী হবে, কে দিয়ে সি প্লাস একে যদি গুণ করি তাহলে সিকে প্লাস একে। তারপরে তোমরা এখানে দেখো, সুতরাং হবে এগুলো এখানে সেমভাবেই জেড সমান সমান কী হবে, কে দিয়ে যদি গুণ করি এ কে প্লাস হচ্ছে বিকে। এখন এখানে অংশ আছে তিনটা, এইটা সমান এইটা সমান এইটা সমান দেখাইতে হবে আমার। তাহলে প্রথম অংশটা আমরা লিখি, তাহলে কি হবে, প্রথম অংশ কী ছিল, প্রথম অংশ ছিল, তোমরা এখানে দেখো প্রথম অংশটা কী ছিল, প্রথম অংশটা ছিল এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। প্রথম অংশটা আমরা এখন বসাবো, কী ছিল, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান এ উপরে ঠিকই থাকবে, নিচে আমরা ওয়াই জেড এক্স এর মানগুলো বসাবো। তাহলে ওয়াই জেড এক্স এর মান যদি আমরা বসাই তাহলে তোমরা দেখো ওয়াইয়ের মান কী আছে, ওয়াইয়ের মান হচ্ছে সিকে প্লাস একে, তাহলে সিকে প্লাস হচ্ছে একে আমরা ওয়াই জায়গায় বসালাম, এরপরে কী আছে প্লাস, এখন আমরা প্লাস বসাবো। তারপরে কী আছে জেডের মান, তাহলে জেডের মান কি একে প্লাস বিকে, একে প্লাস হচ্ছে বিকে। তারপরে দেখো এরপরে কার মান লাগবে আমাদের, এরপরে লাগবে হচ্ছে মাইনাস এক্সের মান, তাহলে মাইনাস দিলাম, এক্সের মান কোনগুলো, এক্সের মান হচ্ছে বিকে প্লাস সিকে। তাহলে দেখো বিকে এই যে প্লাস ছিল, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এর কারণ কি সামনে মাইনাস ছিল, তাহলে কী হবে সি কে। এখন আমরা দেখি কাটাকাটি করা যাবে, বিকে কাটবো, সিকে কাটবো, তাহলে সমান সমান কী থাকবে এ বাই একে দুইটা একে, তার মানে 2 a কে। এখন আমরা এ যদি কেটে দিই কত থাকবে 1/2 কে। প্রথম অংশের কাজ আমাদের শেষ, এবারে আমরা কি করব দ্বিতীয় অংশ নেব। তাহলে দ্বিতীয় অংশটা কী ছিল, দ্বিতীয় অংশটা তোমরা দেখো বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে কী ছিল দ্বিতীয় অংশটা বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান বি উপরে ঠিকই থাকবে, নিচে আমরা জেডের মানটা প্রথমে বসাবো, জেডের মানটা কী ছিল এ কে প্লাস বিকে, তারপরে এই যে প্লাস এক্সের মানটা কত ছিল বিকে প্লাস সিকে, তাহলে বিকে প্লাস হচ্ছে সিকে, তারপরে মাইনাস ওয়াইয়ের মান, তাহলে ওয়াইয়ের মান সিকে প্লাস একে, তাহলে মাইনাস সিকে কী ছিল প্লাস ছিল, প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস সিকে মাইনাস একে। এবং সেমভাবে আমরা কেটে দিব সিকে একে, যদি কেটে যায় তাহলে দেখো কী থাকে, উপরে থাকে বি, নিচে থেকে একটা বিকে আর একটা বিকে, দুইটা বিকে, তাহলে বি যদি কেটে যায় কী থাকবে দেখো উপরে 1/2কে। তোমরা দেখছো দুইটা কিন্তু এসে গেছে, প্রথম অংশে 1/2কে, দ্বিতীয় অংশটা 1/2কে। এবার আমরা তৃতীয় অংশটা নিয়ে কাজ করব। তৃতীয় অংশটা নিয়ে কাজ যদি করি তাহলে একটু মনোযোগ দাও তোমরা।
তৃতীয় অংশটা কি হবে? তৃতীয় অংশটা তোমরা দেখো, তৃতীয় অংশটা ছিল কি সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা এটা লিখে ফেলবো, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে জেড সমান সমান উপরে সি থাকবে, নিচে এক্সের মানটা আমরা এখন বসাবো। এক্সের মানটা কী ছিল? এক্সের মানটা আমরা এইদিকে লিখে ফেলছিলাম, এক্সের মানটা বিকে প্লাস সিকে। তাহলে আমরা বিকে প্লাস সিকে এক্সের জায়গায় বসাবো, বিকে প্লাস হচ্ছে সিকে, তারপরে প্লাস ওয়াইয়ের মান। তাহলে প্লাস ওয়াইয়ের মানটা কী ছিল আমরা এখন দেখে নেই। ওয়াইয়ের মানটা ছিল সিকে প্লাস হচ্ছে একে, সিকে প্লাস একে। তাহলে সিকে প্লাস হচ্ছে একে, তারপরে কী ছিল মাইনাস জেডের মান। মাইনাস জেডের মানটা কী ছিল? মাইনাস জেডের মানটা কী ছিল? একে প্লাস বিকে। তাহলে মাইনাস একে প্লাসটা হয়ে যাবে মাইনাস একে মাইনাস কী হয়ে যাবে? বিকে, একে মাইনাস বিকে। এখন এখানে আমরা সেমভাবে কাটাকাটি যাবে, দেখো মাইনাস বিকে প্লাস বিকে মাইনাস একে প্লাস একে কেটে যাবে, থাকবে কি উপরে এ আর নিচে কী থাকবে? একটা সিকে দুইটা সি কে, সরি এইটা হবে সি, এটা হবে সি। তাহলে তোমরা দেখো সি সি কেটে যাবে, কী থাকবে? 1/2k। তাহলে তোমরা এখন দেখো তিনটা অংশের মানেই কিন্তু 1/2k। তাহলে আমাদের এটা কী করতে বলছিল? প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস হচ্ছে ওয়াই সমান সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান সমান 1/2k। ঠিক আছে, এটা কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল। তাহলে প্রুফ। আজকে এই পর্যন্তই। যদি তোমরা বুঝে না থাকো, যে জায়গাটা বুঝো নাই, কমেন্টে অবশ্যই জানাবা। আর যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো দিতে আমি খুবই উৎসাহিত হব। ঠিক আছে, সবাই ভালো থাকবা।